ফ্লাডেড রাইস ফিল্ড এ অ্যানারোবিক কন্ডিশন এ কোন কোন গ্যাস উৎপন্ন হয় এবং কেন? Which gases are produced in anaerobic conditions in a flooded rice field and why? ফ্লাডেড রাইস ফিল্ডে অ্যানারোবিক কন্ডিশনে বা অক্সিজেনের অভাব দেখা দিলে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়, যা মূলত মাটির জীবাণুগুলোর কার্যকলাপের ফল। When anaerobic conditions or lack of oxygen occurs in a flooded rice field, various gases are produced, which are mainly the result of the activity of soil germs. মিথেন ফ্লাডেড রাইস ফিল্ডে মিথেন একটি প্রধান গ্যাস যা মিথানোজেন্স নামক জীবাণু দ্বারা উৎপন্ন হয়। Methane is a major gas in flooded rice fields produced by germs called methanogens. এই জীবাণুগুলো অক্সিজেনের অভাবে জৈব পদার্থকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে। These germs break down organic matter in the absence of oxygen to produce methane gas. কার্বন ডাইঅক্সাইড অ্যানারোবিক রেসপিরেশন এর ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড as a result of anaerobic respiration. মাটিতে বসবাসকারী জীবাণু এবং উদ্ভিদের মূল অক্সিজেনের অভাবে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। Germs and plant roots living in the soil release carbon dioxide through respiration in the absence of oxygen. Nitrous oxide ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, যেখানে ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে। নাইট্রাস অক্সাইড ইজ প্রডিউসড থ্রু দ্য ডিনাইট্রিফিকেশন প্রসেস, হোয়ার ব্যাকটেরিয়া কনভার্ট নাইট্রেট টু নাইট্রোজেন গ্যাস। এই প্রক্রিয়ায় মধ্যবর্তী যৌগ হিসেবে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। নাইট্রাস অক্সাইড ইজ প্রডিউসড অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ইন দিস প্রসেস। হাইড্রোজেন সালফাইড সালফেট রিডাকশন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, যেখানে সালফেট রিডিউসিং ব্যাকটেরিয়া অক্সিজেনের অভাবে সালফেটকে সালফাইডে পরিণত করে। হাইড্রোজেন সালফাইড গ্যাস ইজ প্রডিউসড থ্রু দ্য প্রসেস অফ সালফেট রিডাকশন, হোয়ার সালফেট রিডিউসিং ব্যাকটেরিয়া কনভার্ট সালফেট টু সালফাইড ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। ইথিলিন কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের অভাবে জৈব পদার্থকে ভেঙে ইথিলিন গ্যাস উৎপন্ন করে, যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। Some bacteria break down organic matter in the absence of oxygen to produce ethylene gas, which can affect plant growth. এই গ্যাসগুলো ফ্লাডেড রাইস ফিল্ড এর পরিবেশ এবং উদ্ভিদের উপর বিভিন্ন প্রভাব ফেলে, তাই এদের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। These gases have various effects on the environment and plants in the flooded rice field, so their management is important. সয়েল এয়ার এবং অ্যাটমসফেরিক এয়ার এর গঠনের পার্থক্য আলোচনা করো। সয়েল এয়ার এর গঠনকে প্রভাবিত করে এমন জৈব ও অজৈব কারণগুলো বিস্তারিত আলোচনা করো।